আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম 2 থেকে তোমাদের পঞ্চম অধ্যায় মজুরি ও বেতনের হিসাব রক্ষণের উপর আজ আমি তোমাদের 3 নং অঙ্কটি সমাধান করব তোমাদের কম্পিউটারাইজ সিস্টেম বই থেকে। তোমরা মনে রাখবা এখান থেকে তোমাদের বাধ্যতামূলক একটি অঙ্ক আসবে, এখানে 10 নাম্বার থাকবে। তারপর হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 থেকে বেতন মজুরির উপর একটা অঙ্ক আসবে বাধ্যতামূলক, এখানে থাকবে 7 নাম্বার। তোমরা যদি 70টা নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা এখান থেকে 70টা নাম্বার খুব সহজে অনায়াসে পেতে পারবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। তোমরা ডাকটি লক্ষ্য করো। উদাহরণ 3, হক পাবলিকেশন এর প্রিন্ট বিভাগে 2022 সালে মে মাসের জন্য কর্মী মামুন ও হুমায়ুন এর বেতন সংক্রান্ত তথ্য হিসাব বিভাগ হতে নিম্নরূপ পাওয়া যায়। এখানে আমাদের দেখো এই তথ্যগুলা দেওয়া আছে। বেতন, মূল বেতন এটার উপার্জন যাবে, চিকিৎসা ভাতা উপার্জন যাবে, মহার্ঘ ভাতা উপার্জন যাবে, যাতায়াত ভাতা উপার্জন যাবে, ওভারটাইম উপার্জন যাবে। আর কর্তন যাবে কি কি? প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, তারপরে প্রভিডেন্ট ফান্ডে ঋণ, আর হচ্ছে যে তোমার বেতন হতো অগ্রিম কর্তন, এইগুলা কর্তন যাবে। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। এটা হচ্ছে বেতন বিবরণী। এখানে মজুর বিবরণী লেখা যাবে না, এখানে লিখতে হবে বেতন বিবরণী। দেখো এখানে ঘরটা কিরকম হবে। প্রথম লিখতে হবে ক্রমিক নং, তারপরে শ্রমিকের নাম আর উপার্জন। তোমরা মনে রাখবা বেতন মজুরিকে 2টা নিয়মে ভাগ করা হয়, একটা হচ্ছে উপার্জন সমূহ আর একটা হচ্ছে কর্তন সমূহ। উপার্জনের মাধ্যমে যে মূল বেতন আমরা বইয়ের মধ্যে আছে, ডাকের মধ্যে মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ওভারটাইম মোট লইছে গা জয়টা দেওয়া থাকবো। এর থেকে একটা মোট নিয়ে ওইটা একটা ঘর বেশি করতে হবে। যেমন 1 2 3 4 5টা দেওয়া আছে, আমরা মোট নিয়ে 6টা করবো। উপার্জনের আর কর্তনের দিক দিয়ে 3টা দেওয়া থাকলে 4টা করবে। যে প্রভিডেন্ট ফান্ড আছে এটার জন্য একটা ঘর হবে, প্রভিডেন্ট ফান্ডের ঋণ এটা একটা ঘর হবে, অগ্রিম যে বেতন থেকে অগ্রিম কর্তন করে এটার জন্য একটা ঘর, আর মোট একটা টোটাল হচ্ছে 4টা ঘর। 3টা দেওয়া থাকলে 4টা হবে। আর নিটটা তো বাধ্যতামূলক লিখতে হবে, 1 নং আর স্বাক্ষর এগুলো অবশ্যই লিখতে হবে। এগুলো হচ্ছে ফর্মালিটি, এগুলো অবশ্যই লিখতে হবে, কিন্তু এখানে কোনো কাজ নাই। আর নিট মজুরিটা হচ্ছে যে মুট থেকে এই মুটটা বিয়োগ করলে নিটটা পাওয়া যাবে। তাহলে চলো আমরা প্রত্যেকটা, এখানে শ্রমিক হয়েছে 2 জন, 2টা ক্রমিক নং দিব, ক্রমিক নং 1 আর ক্রমিক নং 2। পরে শ্রমিকের নামগুলো লিখব। শ্রমিক 2 জন, একটা হচ্ছে মামুন, আরেকজন হচ্ছে হুমায়ুন। এই যে আমরা 2টা শ্রমিক লিখে নিলাম। তারপরে দেখো তাদের মূল বেতন কত। তাদের মূল বেতন হচ্ছে যে একজনের 600 টাকা, আরেকজনের 700 টাকা। আমরা এটা লিখে নিব। মামুনের হচ্ছে 600 টাকা আর হুমায়ুন হচ্ছে 700 টাকা। তারপরে দেখো চিকিৎসা ভাতা কত আছে, 120 120। আমরা চিকিৎসা ভাতার জায়গায় লিখবো যে এখানে লিখবো 120, এখানেও লিখবো 120। তারপরে মহার্ঘ ভাতা মূল বেতনে বলছে 50%, 50% হলে অর্ধেক অর্ধেক করতে হবে। যে মহার্ঘ ভাতা 600 অর্ধেক কত, 300, আর 700 অর্ধেক কত, 350। 50% বললে মনে রাখবে অর্ধেক অর্ধেক বোঝাবে। তারপরে দেখো যাতায়াত ভাতা হচ্ছে 40 টাকা, আর ওভার টাইম হচ্ছে 60-70 টাকা। যাতায়াত ভাতা হচ্ছে যে 40 টাকা আর ওভার টাইম হচ্ছে 60 টাকা আর 70 টাকা হবে। এটা একটু সিরিয়াল মেনটেন করে লিখবা। 350। এখন দেখো আমাদের যে উপার্জনের কাজটা শেষ, এখন উপার্জনের মোটটা করে নিব। দেখো মোটটা হবে 600 যোগ 300 900, 1020, 1060। এইখানে দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে 1120 টাকা হবে। এটা যোগ করলে হবে 1120 টাকা, আর এইটা যোগ করলে সবটা যোগ করলে হবে 1280 টাকা। এখন আমরা কর্তনটা করে নিব। দেখো প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দানে আছে 10% 10% করে। প্রথমে আমরা এই 10% কাজটা করে নিব। দেখো মামুনকে যদি প্রভিডেন্ট ফান্ডে 10%, এই যে মূল বেতন সবসময় পার্সেন্ট গুলো মূল বেতনের উপরে হয়, 600কে যদি 10% দেই তাহলে হবে 60 টাকা। প্রভিডেন্ট ফান্ডে 600কে 10% দিলে হবে 60 টাকা। 600 গুণ 10 শিফট পার্সেন্ট দিলে হবে 60, আর 70কে 10%, এই 700কে 10% দিলে হবে 70 টাকা। এই যে প্রভিডেন্ট ফান্ডে কাজটা শেষ। তারপর আমরা দেখব পরে আর কি আছে কর্তন। এই যে দেখো আমাদের প্রভিডেন্ট ফান্ডের ঋণ হতে কত, 40 টাকা আর 50 টাকা। এখানে লিখবো 40 টাকা
আর এখানে লিখবো 50 টাকা। তারপরে আমাদের দেখো বেতন হতো অগ্রিম কর্তন কত 50 টাকা 50 টাকা, আমরা এটা এখানে লিখে নিব দুনো দিক দিয়ে, এই যে 50 টাকা এখানে 50 টাকা। এখন আমরা মোটটা করে নিব। আমরা যদি মোটটা করি দেখো 40 60 100 150, এখানে হবে 150 আর এখানে হবে 70 100, এই যে 50 50 100 আর 70 যোগ করলে 170 টাকা। এখন আমরা কি করব দেখো এই মোটটা থেকে এই মোটটা বিয়োগ করব, তাহলে আমাদের নিট মজুরিটা পেয়ে যাব। আমাদের মূলত নিট মজুরিটা বিয়োগ করতে হয়, এখানে নিট মজুরি লেখা যাবে না, এখানে লিখতে হবে নিট বেতন। যেহেতু আমরা বেতনের অঙ্ক করতেছি তাহলে এখানে নিট বেতন করতে হবে। লিখবো 1120 বিয়োগ 150, আমরা বিয়োগ করলে পাবো 970 970। তারপরে 1280 বিয়োগ 170, আমরা বিয়োগ করলে পাবো 1110 1110। এটাই আমাদের আনসার। এখন আমরা এটাকে এটাকে আমরা এই টান দিয়ে পরে ব্যবস্থাপক, প্রস্তুতকারক, কেশিয়ার এগুলো আমরা লিখে নিব। আমরা এখানে একটা টান দিয়ে দিব, টান দিয়ে এটি মুছে দিব। প্রথমে আমরা লিখব প্রস্তুতকারক, পরে ক্লোজ করে দিব। তারপর হচ্ছে কি ব্যবস্থাপক, তারপরে হিসাব রক্ষক, তারপর হচ্ছে কেশিয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।